নীলুকে উচিত শিক্ষা দিতে এবার পাল্টে গেল রাইয়ের রূপ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের সম্পর্কে শোনা মাত্রই রাইয়ের দাদাভাই এবং রাইয়ের মা চমকে ওঠে আর বলতে থাকে যে দিদি সব আপনি কী সব ভুলভাল বলছেন বলুন তো। আপনি একটা কথা ভুলে যাবেন না যে আমার বড় মেয়ে কিন্তু বিবাহিত আর ওর কিন্তু স্বামী সংসার সব কিছুই আছে। তখন এই কথা শোনা মাত্র সূর্য মা বলতে থাকে যে হ্যাঁ সেই সম্পর্কে আমাদের ধারণা আছে, আর তার থেকেও বড় কথা যে ওদের সম্পর্কটা যে খুব একটা ভালো সুখের এবং স্মুথ চলছে না সেটাও আমরা খুব ভালো করে জানি। তাই দিদি আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন দু মেয়ের সংসারে এরকম করে অশান্তি না বয়ে বেরিয়ে তার থেকে বরঞ্চ বেটার যে কোনো একটা মেয়ে হয়তো বা নিজের সংসার জীবনে সুখে থাকুক। দেখুন স্রোত এবং সার্থক তো ওরা নিজেদের জীবনে যথেষ্ট পরিমাণে সুখে সংসার করছে, কিন্তু তার থেকে বড় কথা যেখানে কিনা আপনি নিজে খুব সাদা চোখে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করছেন যে অনির্বাণ এবং রাই ভালো নেই এবং সূর্য আর নীলুর কথাটা তো আপনি ছেড়েই দিন, কারণ ওদের তো ডিভোর্স হয়েই গিয়েছে। তাহলে শুধু শুধু ওদেরকে একে অপরের থেকে দূরে রেখে কী লাভ বলুন তো। আপনি বুঝতে পারছেন না যে ও রাই এবং সূর্য পারফেক্ট ম্যাচ একে অপরের জন্য, সেটা তো সকলের চোখে আগেই ধরা পড়েছিল। কিন্তু কেন জানি না আমাদের ভীমরতিও ধরেছিল যে তখনই আমরা যদি এই ভুলটা সংশোধন করে নিতাম তাহলে হয়তো বা এত দূর অবধি আমাদের সবাইকে পোহাতে হতো না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে অসম্ভব, সেটা কি করে হয় বলুন তো, যেখানে কিনা রায় দিদি ভাইয়ের সাথে এখনও অনির্বাণ দাদাভাইয়ের সম্পর্ক চলমান। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে দেখো তোমার আর আমার সম্পর্কটা তো বিগত কত মাস ধরে চলমান ছিল, কিন্তু তার শর্ত শেষ হয়েছে, তো সমাপ্তি হয়েছে আমাদের সম্পর্কেরও। ঠিক সেরকমভাবে অনির্বাণ দাদাভাই এবং রায়ের সম্পর্কটারও একটা সমাপ্তি হবে। তুমি সেসবই একদম টেনশন করো না, কারণ ওদের সম্পর্কের মধ্যেও এখন ফাটল ধরে গিয়েছে আর অনির্বাণ দাদাভাই কোয়েলকে নতুন করে নিজের জীবনে জায়গা দিয়ে ফেলেছে। তাহলে সেখানে রাই কী করবে বলো তো। তাহলে রাইয়ের জীবনে এই শূন্যতাটা কেউ তো একজন তো পূরণ করবে, তাই না? তাহলে যদি ওর জীবনসঙ্গী হিসেবে আমি ওকে বেছে নিই আর ও আমাকে বেছে নেয়, তাতে তোমার তো আপত্তি করার তো কোনো কিছু নেই, কারণ তোমার আর আমার সাথে কিন্তু নীলু অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে। তাই আমি কাকে বিয়ে করবো না করবো সেই কথাটা নিশ্চয়ই আমি তোমাকে জবাবদিহি করতে বাধ্য না। তখন নীলু বলতে থাকে যে বাধ্য, কারণ তুমি একটা কথা ভুলে যাও না যে রাই দিদিভাই কিন্তু আমার বোন, ও নিশ্চয়ই তোমাকে বিয়ে করার জন্য রাজি হবে না। কারণ আর যাই হোক না কেন নিজের মেজো বোনের ডিভোর্স করা হাজব্যান্ডের সাথে ও কেন বিয়ের মতন সম্পর্কে জড়াতে চাবে বলো তো। তখন এই কথা বলা মাত্র রাইকে ডেকে পাঠানো মাত্র রাই সকলেকে চমকে দিয়ে বলতে থাকে যে মা আমি তো কোনো কিছু এখানে ভুল দেখছি না। হ্যাঁ এটা সত্য কথা যে অনির্বাণের সাথে আমার সম্পর্কটা এখনও চলমান, কিন্তু আমাদেরও খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে। আমি অলরেডি ডিভোর্স লেটার অনির্বাণের কাছে পাঠিয়ে দিয়েছি, আর সেটা শীঘ্রই শেষ হয়ে যাওয়া মাত্রই আমি এবং সূর্য বিয়ের পিড়িতে বসতে চাই, আমরা একে অপরকে বিয়ে করতে চাই। কারণ আমাদের সেই অসম্পূর্ণ ভালোবাসাটাকে কেন আমরা এরকম করে জলাঞ্জলি দিতে যাবো বলো তো, যেখানে কিনা আমাদের চোখ খুলে গিয়েছে, আমরা বুঝতে পেরে গিয়েছি যে না আমরা একে অপরের জন্যই পারফেক্ট ম্যাচ। অনির্বাণ এবং আমি পারফেক্ট ম্যাচ না, আমি এতদিনে বুঝতে পেরে গিয়েছি। তাহলে শুধু শুধু আমি আমার জীবনটাকে এরকম করে বিনা পার্টনারে কেন কাটাতে যাবো বলো তো। আর নীলু তোকে আমি একটা কথা বলছি, তুই তো খুব ট্রাই করে দেখলি নিজের সংসারটাকে টিকিয়ে রাখার, কিন্তু কোনো মতেই তো পারলি না। তখন রাইয়ের মা রাইকে চর মেরে বলতে থাকে যে তোর লজ্জা করছে না, তুই নিজের মেজো বোনের সংসার ভেঙে এখন সেই বরের কাছে তুই বিয়ে বসার জন্য এতটা আগ্রহী হয়ে রয়েছিস, তোর লজ্জা হচ্ছে, তোর উপরে তো ঘেন্না হচ্ছে আমার রাই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।